হাবিব হলো ওই ব্যক্তি যিনি যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে পারবেন। আল্লাহ যখন ইচ্ছা করেছেন তখন মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। আর হাবিব হলো এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইচ্ছা করেছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তিনার সেই ইচ্ছা পূরণ করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। তো এই প্রিয় বন্ধুর মনটা খারাপ, মানসিকভাবে দুশ্চিন্তায়, ইসলাম প্রচার কিভাবে হবে এই চিন্তায় যখন নিমগ্ন, ঠিক তখন এই চিন্তাকে দূরীভূত করা আর সামনেতে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মুনাওয়ারায় হিজরত করানো হবে। তো সেই এলাকাটাকে দেখানো এবং হিজরতের পর সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন সেই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ট্রেনিং সেশন করার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে নিজের কাছে নিয়ে গিয়ে সেইভাবে ট্রেনিং করাইছেন এবং সেই ভিতরে যে আকাঙ্ক্ষা দুশ্চিন্তা সেইটা মুক্ত করাইছেন। সুবহানাল্লাহ। তো এইটার মধ্যে বহুগুলো লজিক আছে, বহুগুলো এর ভিতর লজিক আছে। আজকে বিজ্ঞানীর উৎকর্ষতায় আমরা যেভাবে নাচানাচি করতেছি, লাফালাফি করতেছি, আমাদের হাতের মধ্যে গোটা বিশ্বটাকে আমরা এক হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছি। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো তিনার মাধ্যমে যদি আল্লাহ তাআলা না করাতেন, তাহলে আজকে এই জেনারেশনে এসে, এই বিশ্বায়নের যুগে এসে কোন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে যেই সেক্টরে যাবেন সেই সেক্টরকে কোনোভাবেই গ্রহণ করত না। আজকে আমরা রকেটের মাধ্যমে চাঁদের চাঁদ চাঁদের দেশে পর্যন্ত আমরা গিয়েছি, যাই নাই? যাওয়া হয়েছে। রকেট মঙ্গল গ্রহে চলে গেছে, সেখান থেকে বিভিন্ন তথ্য আমাদের কাছে পাঠাচ্ছে। আজও এরকম ভাবে বিভিন্ন জায়গায় যারা মহাকাশ বিজ্ঞানী আছে তারা বিভিন্ন ভাবে রকেট পাঠিয়ে সেখান থেকে তথ্য নিয়ে আমাদের কাছে সেই তথ্যগুলো আদান প্রদান করতেছে। কোটি কোটি বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলার সেখানে ব্যয় করতেছে শুধু আমাদের কাছে তথ্য